তখন ধাক্কা ধাক্কি হয়েছে, আমাদের গার ভিতরে চলে গেছে। আমার একটা বোনের গায়ে তো লাগিয়েছে, আর একটা বোন তাড়াতাড়ি করে যদি না সরতো ওর গায়ে হয়তো লাগতো। কিন্তু আমরা তো সকলেই মুসলমান, এটা পরিচয় দিই যে ভোট দাওয়াত দিয়ে এটা প্রত্যেক নাগরিকের একটা অধিকার, কিন্তু সেই অধিকার তো আমরা কোনোদিনই নিজের অধিকার নিজে আমরা পাইলাম না। আসলে তো বাধা, আজকে থেকে 4 দিন এভাবে আমাদের উপরে এরা হামলা করছে, এমন ভাষার কথাবার্তা বলিছে। কথা বলছি মনি আমার সাথে আছে, ওই গালাগালি করে যাতায়াত বলছে, তা বলছি তুই মুখ খারাপ করছিস কিছু, তুই চেয়ারম্যান মানুষ, বলছে মুখ খারাপ করিস আরো করবো, তুই যা পাইস করগা। হ্যাঁ বিএমপি মনি চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান। এই বলে ওর কাছে আমি চলে গেছি, আর কথা বলবো বিএমপি ছেলেপিলি। তখন কিন্তু আমরা ধৈর্য ধরেছি ওখানে, ওদের কথার কোনো প্রতিবাদ আমরা করি নাই। তারপর কয়েকটা বাসায় আসার পরেই আমরা কিছু লোক বাইরে আছি, কিছু লোক আছে বাড়ির ভিতরে ঢুকছে, কিন্তু ওনারা মোটরসাইকেলে হঠাৎ করে চলে আসলো। আসার পরে বলছে এই তোরা কারা। মোটরসাইকেল কয়টা ছিল? মোটরসাইকেলে 2 জন ছিল। এক মোটরসাইকেলে 2 জন? এক মোটরসাইকেলে 2 জন ছিল। ওইজনকে কি আপনি চেনেন? অবশ্যই চিনি, ওদের নাম আমি জানি না। জি, তারপরে যখন আছে আমার বোনেরা এই বাড়ির ভিতরে ঢুকলো, তখন বসে যায় এই তোরা কারা। ওনারা তখন কোনো কথাবার্তা না বলে ওনাকে এমন একটা ভাষা বলে গাল দিল যে শহরের বাচ্চারা সোজা মতন এখান থেকে বের হ। তারপর ওনারা হাতের একটা ছড়ি ছিল, সেই ছড়িটা দিয়ে একটা পড়াম করে বাড়ি মারি দিল। আর এমন ভিস্ত্রি ভাষার মানে বাংলা যে গাল গোলা। এখানে কাজ করছিলাম, মেয়েরা সব আসলো এখানে, আসি সব বাড়ির মধ্যে ঢুকতেছে। উনি এবার এসে মোটরসাইকেল আসি, উনি সব আফিদুল মোটরসাইকেল আসি সব আগা সাইড দাঁড়াইলো, দাঁড়িয়ে একটা কোন একটা নড়ে হাতে নি বসে এই সব চেয়ারম্যানি হাট তোর সাহস দিস কিনা বা শালিরে সব সাহস দিস কিনা সব চেয়ারম্যানি হাট, এই কথা বলি সব তাড়ি ওই বক্স চলে গেল। তারপর আমার ভাই আসি এই ঠেকালি তো বলছে তোকে সাহস দিস কিনা, তাহলে ভাইয়ের সাথে প্রায় হাতাহাতি দুজনা যোগাযোগ করতে নিল। বিলচান ছিল সাথে, ও ঠেকেনি সব ওরা দুজনা চলে গেল। বিলচান আর হাফিজুর। একজন আবার আমতলা, একজন আবার মানিকদির। চেনেন আপনারা? দেখেছেন? সচক্ষে দেখেছেন? হ্যাঁ দেখেছি।